নির্বাচন খুব শান্তিপূর্ণ চলছে এবং মানুষ তৃণমূলের পক্ষে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। আমাদের 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী অনেক ভোটের ব্যবধানে জিতছে। মানুষের উৎসাহ দেখে আমরা বুঝতে পারছি। আমাদের মূল হাতিয়ার হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট এবং ব্যক্তিগত উন্নয়ন আছে, সার্বিক উন্নয়ন আছে। মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, বৃদ্ধরা ওল্ড এজ পেনশন পাচ্ছে, আর রূপশ্রী, কন্যাশ্রী, পথশ্রী, যত উন্নয়ন আছে, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে। এবার মানুষ ধর্মের নিরপেক্ষতাকে গুরুত্ব দিয়েছে, এবার কিন্তু ধর্মের নামে ভোট হচ্ছে। স্যার, যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী যেভাবে উন্নয়ন করে যাচ্ছে, ওই উন্নয়ন দেখে আর পাবলিক যারা সারা পাচ্ছে, যেইভাবে আমরা আশাবাদী পূর্ণতয়া কি আমরা আমাদের ওয়ার্ড থেকে লিড দিচ্ছি। আমাদের দল কিসের ভিত্তিতে বলছেন যে লিড দিচ্ছেন? আমাদের যেইভাবে কাজগুলো হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার হোক, স্বাস্থ্য সাথী হোক, সবুজ সাথী হোক, রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক, সঙ্গে সঙ্গে দালকোলা পৌরসভা যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে, আমরা যেভাবে পরিষেবা দিচ্ছি, পাবলিকের যেভাবে সারা পাচ্ছি, ওর বেসিসে বলছি কি আমরা লিড দিচ্ছি। আপনাদের দলে যদি প্রার্থী নির্বাচনে জয় হয় তাহলে ডালকোলায় আপনাদের কি কাজ করবে? অনেকগুলো কাজ বাকি আছে দাদা দালকোলাতে। এখনও দালকোলাতে যেভাবে আমাদের হেলথের অনেক অসুবিধা রয়েছে, যেটা বিধায়ক বলেছেন ওইটার উপরে কাজ করছেন উনি। বাস স্ট্যান্ডের কাজ আছে, এইখানে কোনো একটা মানে মেডিকেল সুবিধা যেগুলো নেই, কিছুই নেই। বড় কলেজ নেই, একটা কলেজ রয়েছে, যদি মহিলা কলেজ এখানে হতে পারে। অনেকগুলো কাজ আছে যেটা আমরা এমপি সাহেবকে বলে কাজটা করাতে পারবো। বিজেপি স্যার, উনি তো 15 লাখও বলেছিল, উনি তো 2 কোটি চাকরিও বলেছিল। তো জুমলা ওনারা নিজে অ্যাকসেপ্ট করেছেন ওই জিনিসটাকে, যে এটা জুমলা হয়। তো ওইটাও জুমলা ছিল, ইলেকশন পরে বলবেন এই 412 জুমলা ছিল, একটা पब्लिसिटी स्टार्ट ছিল उन्होंने। महावीर डॉक्टर 1 लाख से ज़्यादा वोटों से जीतने जा रहे हैं। हमारे जो प्रार्थी है कृष्ण कल्याणी जी, वो 1 लाख से ज़्यादा वोटों से जीतने जा रहे हैं। तो स्वास्थ्य की जैसे अभी पहले जो अभी ये है वो PSC है, पंचायत लेवल जो हेल्थ सेंटर है, इसको कन्वर्ट ही नहीं किया गया था अभी तक म्यूनसिपल हेल्थ सेंटर के ऊपर। इसके ऊपर काम चल रहा है सर। हमारा जब नया बोर्ड हम लोग का आया था उसके बाद से इस पर काम चल रहा है। आशा करते हैं वो तो होगा ही। स्टेट जनरल हॉस्पिटल का भी सेंक्शन आई थिंक हो चुका है, उस पर भी काम चल रहा है। लेकिन अभी जो आम पब्लिक है वो देख चुकी है। CPM के 5 साल सांसद थे यहाँ पे, बीजेपी के भी अभी जो वर्तमान सांसद थी 2019 से 2024 तक, देवश्री राय चौधरी, उन्होंने भी कुछ नहीं किया। हमारे जो सांसद थे सलीम साहब, उन्होंने भी कुछ नहीं किया। तो पब्लिक तो देखती है सर, और पब्लिक को झूठे वादे करके पब्लिक को आप बरगलाएंगे। पब्लिक सारी बात को समझती है और वो सोच समझ के ही फैसला लेगी। इसी बार पब्लिक ने मन बना लिया इस बार कि भाई जो कैंडिडेट है कृष्ण कल्याणी जी, उनको संसद तक पहुंचाएंगे और अपने उत्तर दिनाजपुर के जो भी काम है उसको पूरा करवाएंगे। मेरा नाम अश्वनी करण, कौन सा है? ऑल इंडिया तृणमूल कांग्रेस। मैं तृणमूल हिंदी सेल का डिस्ट्रिक्ट प्रेसिडेंट भी हूँ और वार्ड नंबर 9 का काउंसिल प्रतिनिधि हूँ। খুব ভালো, মানুষ সুস্থভাবে ভোট দিচ্ছে, দিদি উন্নয়নকে সামনে রেখে ভোট দিচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের ভোট হচ্ছে, মানুষের মধ্যে সারা ভালো হয়েছে। জিতবই, আমরা জিতবই। আমাদের কৃষ্ণ কল্যাণী যে ক্যান্ডিডেট আছে খুব ভালো ক্যান্ডিডেট, খুব ভোট করেছে। কিসের? আজকে উন্নয়নের ভিত্তিতে, আজকে ওয়ার্ড থেকে শুরু করে পশ্চিমবাংলা যেভাবে উন্নয়ন আছে, সেই উন্নয়নকে হাতিয়ার করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এগুলা জিনিস খুব মানুষের কাজে লেগেছে। বিজেপিটা বিজেপি বলতে পারবে, এগুলো করুক কিছু না। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। ভাতাবাজি সরকার বেশি নিচ্ছে। 830-40-এর মতো ভোটার ছিল টোটাল। এখন পর্যন্ত যা রিপোর্ট আছে 640। अच्छा, दालखोला में अगर कृष्ण कल्याणी जी MP बनते हैं तो दालखोला डेवलपमेंट के लिए आप लोग क्या क्या सोच रखे हैं कि क्या होगा दालखोला में? ইতিমধ্যেই আমরা মাননীয় বিধায়ক গৌতম পাল মহাশয়ের কাছে দাবি তুলেছিলাম যে হাসপাতালটা করার জন্য 100 বেডের, যেহেতু এখানে আশেপাশে হাসপাতাল নেই। বিধায়ক চেষ্টা করছিলেন খুব তাড়াতাড়ি 100 বেডের একটা হাসপাতাল ওইখানেই তৈরি হচ্ছে, সেটা হয়েছে, বেডিং হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। সঙ্গে একটা নতুন পালক, একটা MP থাকা মানে একটা আলাদা শক্তি। আজকে জেলা পরিষদের সভাপতি সম্মানীয় আমাদের পম্পা পাল, সঙ্গে গৌতম পাল MLA। আর এইবার যদি MPটা হয়, বিগত সময়ে যে দেবশ্রী চৌধুরী ছিলেন, কোনো কিছু কাজ করতে পারেননি, কোনো কিছু নাই। সুতরাং হাতটা আরও মজবুত হবে আর উন্নয়নের ধারাটা আরও ভালো হবে। আমাদের হাওয়া আগে থেকেই ভালো আছে আর ভালো থাকবে। দিদি আজকে যে আমাদের এত প্রকল্প দিয়েছে, ওই প্রকল্পর হিসাবে মানে মহিলা যত লেডিস ভোট
যেভাবে যে লক্ষ্মী ভান্ডারের হিসাবে যদি শুধু মহিলার ভোট পেয়ে যায় আমাদের ক্যান্ডিডেট, তো অনেক ভোটে লিড করবে। আর এইখানে আমাদের দালকোলাতে আমরা লিড দিচ্ছি, করণদিঘিও লিড হচ্ছে, আমাদের অনেক ভালো পজিশন আছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো নাই। এই যে ভিক্টর করে অনেক চেষ্টা করলো বিজেপি, এই ভিক্টরকে হাতে করে মাইনরিটি ভোট কাটায় আর আমি জিতে যাব, তো ওটা হবে না। দিদিকে লোক এইখানকার ভালোবাসে আর দিদিকেই দেখে কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়া হয়েছে। আর আমরা দুই পক্ষরই ভোট পেয়েছি, মাইনরিটিও ভোট পেয়েছি। আর যেভাবে আমার ওয়ার্ডে আগেবার যত ভোট বিজেপি ইলেকশন করেছিল ওর অধিকও ভোট পাবে না। আর আগেবার যে সলিম বলে মাইনরিটি ভোট যে পেয়েছিল ওটাও পাবে না। এইখানে এখন যে আছে সবার থেকে বড় প্রকল্প যে 1000 টাকা মাস যে সব বাড়িতে মহিলাদেরকে দিচ্ছে দিদি, সেটা নিয়ে মানে অনেক ভোট বেড়েছে আর অনেক ভালো ইসেতে লিড হবে টিএমসি, এটাই আমার আছে।